শহরে আমাদের যান্ত্রিক লাইফ থেকে একটু ভিন্ন কিছু করতে আমরা অনেক কিছু ট্রাই করি। পরিবারের সকলে মিলে একসাথে সময় কাটালে সময়গুলো খুবই উৎসব মুখর হয়ে যায় আর খুবই ভালো লাগে, সাথে বাচ্চারাও খুবই এনজয় করে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি নুসরাত সাথী, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। আজকে ছাদে আমাদের বনভোজনের ভিডিও নিয়ে চলে এসেছি। ছাদে 31 আমরা যেদিন বারবিকিউ করেছিলাম সেদিনই আমাদের এই বিরিয়ানির প্ল্যানটা হয়। ফাইনালি 3 জানুয়ারি শুক্রবার আমাদের প্ল্যানটা এক্সিকিউট করতে পারি। তো বিরিয়ানি রান্না করার জন্য আমরা আগের দিনই 3 কেজি গরুর মাংস এনে তারপরে রাতের বেলায় ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ম্যারিনেশনের ভিডিওটা আর দিলাম না, আমার ইউটিউব চ্যানেল লেজিবিস বাই নুসরাতে আপনারা এই বিরিয়ানির রেসিপিটা পেয়ে যাবেন। আমার আম্মুর হাতের পাক্কি বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়, তার ম্যারিনেশনটা খুব ভালো হয়। তো আমরা আগের দিন রাতে এগুলো সব ম্যারিনেট করে রেখেছিলাম। দুপুর 12টার দিকে আমরা ছাদে গিয়ে চুলাটা সেট করে তারপর বিরিয়ানি রান্নার জন্য বসিয়ে দিয়েছি। ওই দিন অনেক বেশি ঠান্ডা ছিল আর আকাশটা এত মেঘলা ছিল, তো আমরা ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি আসে কিনা, তবে আল্লাহর রহমতে বৃষ্টি আসেনি। আমরা সম্পূর্ণ বিরিয়ানিটা রান্না করতে পেরেছি। 2020 সালে যখন লকডাউন ছিল তখনও আমরা একবার এরকম ছাদে বিরিয়ানি রান্না করেছিলাম, তবে তখন আমরা পরিবারের কম সদস্য ছিলাম, তাও খুব ভালো লেগেছিল। তারপরে আর সুযোগ হয়নি ছাদে আর বিরিয়ানি রান্না করার। স্পেশালি আমার এই লাকড়ির চুলার বিরিয়ানিটা খুব ভালো লাগে, তো তাই এবার প্ল্যান করলাম এটা রান্না করার জন্য। মাংসটা চুলায় দিয়ে দিয়েছি, এদিকে আমি পেঁয়াজ কাটার জন্য বসে গেলাম। তারপর মাংসগুলোর মধ্যে পেঁয়াজ দিয়ে তারপর ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আমার আম্মু আমি দুজন মিলেই সেদিন ভাগ করে রান্নার কাজগুলো করছিলাম। এই যে কাঠগুলো পোড়াচ্ছি এগুলো কিন্তু আমাদের বাসায় যখন কাজ করেছে তখনকার কাঠগুলো আম্মু রেখে দিয়েছিল। আসলে এরকম ছোটখাটো জিনিস রেখে দিলে পরবর্তীতে কোনো না কোনো কাজে লেগেই যায়। আমরা একদিকে কাজ করছিলাম আর একদিকে বাচ্চারা যার যার মতন খুব এনজয় করছিল। সেই দিনের ওয়েদারটা খুবই মেঘলা ছিল, তো আমরা আল্লাহ করছিলাম যে কখন জানি বৃষ্টিটা নেমে যায়। বৃষ্টি নামলে আমাদের পুরো প্ল্যানটা একদম মাটি হয়ে যেত। একটু পরপর ঢাকনা উঠিয়ে আমরা দেখছিলাম বারবার যে নিচে যাতে লেগে না যায়, নিচে লেগে গেলে একদম পুরো গন্ধ চলে আসতো। যখন ঝোলটা ঘন হয়ে এসেছে তখন বেশি সতর্ক থাকা দরকার, কারণ এটার মধ্যে অনেক বেশি পাউডার মিল্ক ইউজ করা হয়েছে, তো পাউডার মিল্কের কারণে নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমি উঠে একটু লবণ চেক করছিলাম, তো একটু লবণ কম হয়েছে, পরে লবণ কাঁচামরিচ দিয়ে দিলাম। একদম শেষে যখন মাংসটা কষানো হয়ে গেছে তখন আমি আলু দিয়ে ভালোভাবে মিক্স করছিলাম, তারপরে একটু হালকা গরম পানি দিয়ে দিয়েছিলাম। এই যে আমাদের মাংসটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এই যে আলু দিয়ে দিচ্ছি, তো আলুটা দিতে দিতে একটু দেরি হয়ে গিয়েছে, কারণ আমি পুরান আলু ইউজ করতে চেয়েছিলাম, তো পুরান আলু বাসায় ছিল না, যেহেতু এখন নতুন আলু উঠেছে, তো পরে বাজার থেকে এনে এরপর দিতে দিতে দেরি হয়ে গেল। আমাদের মাংস রান্না শেষ, আমরা পাতিল দিয়ে দিলাম পোলাও রান্নার জন্য। পাতিলগুলোর চারপাশে কিন্তু আমরা ভালোভাবে কাদামাটি মেখে নিয়েছিলাম, না হলে কিন্তু কালো হয়ে যাবে। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, এরপর পেঁয়াজটা ভালোভাবে লাল করে তার মধ্যে পোলাওর চাল দিয়ে দিলাম। একটু আগে বলেছিলাম না আলু দিতে আমাদের দেরি হয়ে গেছে, তো আলুটা সিদ্ধ হয়নি, তাই আমরা আবার পোলাওর মধ্যে আলুটা দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এই যে আমাদের পোলাওটা হয়ে গিয়েছে একদম ঝরঝরা, তারপরে এর মধ্যে আমরা মাংস ঢেলে দিব। মাংসের কালারটা যেরকম সুন্দর এসেছে, মাংসের টেস্টটাও এত বেশি ভালো হয়েছে, আমরা পাতিল থেকেই উঠিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। পোলাওর সাথে মাংসটা খুব ভালোভাবে মিক্স করে আমরা আবার চুলায় কিছুক্ষণ দিয়ে উপর দিয়ে কয়লা দিয়ে রেখেছিলাম। ঢাকনা উঠিয়ে কিছুটা কেওড়া জল ছিটিয়ে দিয়েছিলাম। অপেক্ষার পালা শেষ, এরপরে আমরা গরম গরম ধোয়া উঠানো বিরিয়ানির উপর হামলা দিব। একদিকে বিরিয়ানি রান্না হচ্ছিল, এই ফাঁকে আমরা শসা লেবু এগুলো কেটে নিয়েছিলাম। বাচ্চারা সবাই গোল হয়ে বসে গিয়েছে বিরিয়ানি খাওয়ার জন্য। এরপর ওদের চারপাশ দিয়ে আমরা বড়রাও বসে গেলাম প্লেট নিয়ে। আজকে বিরিয়ানি দিয়ে বনভোজনটা আমাদের খুবই ভালো হয়েছে, খুবই ভালো সময় কাটিয়েছি আমরা। এর আগেও আমি ছাদে একটি স্ন্যাক্স পার্টির ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আপনারা খুবই পছন্দ করেছেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। টিল দেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।